বন্ধ্যাত্ব রোগটি কঠিন শোনালেও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বন্ধ্যাত্ব রোগের নিরাময় সম্ভব। আজকে আমরা কথা বলবো বন্ধ্যাত্ব কি এবং নারী ও পুরুষের কি কি কারণে বন্ধ্যাত্ব হয়। আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট, নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, ধানমন্ডি গ্রিন রোডে। বন্ধ্যাত্ব কথাটি কি বা বন্ধ্যাত্ব রোগটি কি, এটা নিয়ে বলতে হলে আমাদের প্রথমেই বলতে হয় যে যখন একজন নারী ও পুরুষ বা একজন দম্পতি দীর্ঘ 2 বছর কোনো পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ ছাড়া মেলামেশা করার পরও বাচ্চা উৎপাদন করতে ব্যর্থ হয়, তখন আমরা ওই দম্পতি যুগলকে বন্ধ্যাত্ব হিসেবে ডায়াগনোসিস করি। কিন্তু একটি মহিলার বয়স যখন 35 হয় এবং তখন কিন্তু আমরা এই সময়টিকে একটু কমিয়ে আনি, এই সময়টিকে আমরা তখন 1 বছর হিসেবে পরিগণিত করি। অর্থাৎ 1 বছর একজন দম্পতি কোনো পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ ছাড়া যখন মেলামেশা করেও বাচ্চা উৎপন্ন হয় না বা কনসেপ্ট করে না, তখন আমরা ওই দম্পতি যুগলকে বন্ধ্যাত্ব যুগল হিসেবে অভিহিত করে থাকি। তো কেন এই বন্ধ্যাত্বগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের আসলে সবার মনের কোশ্চেন। তো নারীদের বন্ধ্যাত্বের কারণগুলো যখন আমরা একটু খুঁজতে যাই, তখন দেখি যে নারীদের বন্ধ্যাত্বের কারণের পিছনে 3টি কারণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মধ্যে একটি হচ্ছে ওভুলেশনের সমস্যা, অর্থাৎ ডিম ফুটতে পারে না। আরেকটি কারণ হচ্ছে টিউবে ব্লকেজ তৈরি হওয়া বা কোনো জায়গায় টিউবের বাধা তৈরি হওয়া। আরেকটি কারণ হচ্ছে বাচ্চাটা জরায়ুতে প্রতিস্থাপিত হতে পারে না। জরায়ুতে কোনো টিউমার থাকে, ফাইব্রয়েড থাকে, জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দেয়। তো প্রথম বিষয়টা যেটা ওভুলেশন তৈরিতে সমস্যা হয় বা ওভুলেশন হয় না, এটার পিছনে সবচেয়ে বেশি কাজ করে হরমোনাল জটিলতা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েড হরমোনের পেশেন্ট, প্রোলাকটিন হরমোন বেশি হওয়া, জন্মগতভাবেই ওভারি উৎপাদন ক্ষমতা কম, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এসব কারণে দেখা যায় ওভুলেশনের সমস্যা হয়। আর টিউব ডিফেক্টটা দেখা যায় অনেকের টিবি রোগের কারণে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে, অথবা কোনো অপারেশনের জন্য তাদের টিউব ব্লক তৈরি হয় বা টিউব ঠিকমতো কাজ করে না। এন্ডোমেট্রিওসিস নামে একটি রোগ আছে, ফাইব্রয়েড নামে একটি রোগ আছে। এসব রোগেও টিউবের নর্মাল যে ফাংশন সেটা ব্যাহত হয়, তখন টিউব কাজ করতে পারে না, যার ফলশ্রুতিতে যে নিঃসৃত ডিম্বাণু সেটা জরায়ুতে পৌঁছতে পারে না। আরেকটা যেটা সমস্যা মেয়েদের তৈরি হয়, জরায়ুর ভিতরে বৈরতা তৈরি হয়, অর্থাৎ বাচ্চা তৈরি হলেও জরায়ুতে বাচ্চা বসতে পারে না। হয়তো জরায়ুর প্রকোষ্ঠটি জন্মগতভাবে ত্রুটিপূর্ণ, প্রকোষ্ঠ, 2টা প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ, মাঝখানে সেপ্টাম থাকে। অনেকের জরায়ুর প্রকোষ্ঠতে ফাইব্রয়েড নামক টিউমার থাকে, অনেকের এডিনোমায়োসিস থাকে। এসব কারণেও বাচ্চা জরায়ুতে বসতে পারে না। নারী বন্ধ্যাত্বের জন্য এই কমন কারণগুলি সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আর পুরুষ বন্ধ্যাত্বের জন্য যে কারণগুলো ভূমিকা রাখে সেটা হচ্ছে তার সিমেনের ত্রুটি। সেই ত্রুটিটা হতে পারে সংখ্যাগত দিক থেকে, অর্থাৎ নাম্বারে কম হতে পারে, মরফোলজির দিক থেকে, অর্থাৎ তার আকার আকৃতিতে ঝামেলা, হয়তো মাথা নাই, 2টা মাথা, আবার টেল নাই, নেকের সমস্যা, এভাবে হতে পারে। আরো যেটা কমন আমরা পাই সেটা হচ্ছে মোটিলিটিটা কম থাকে, অর্থাৎ যার যে গতিশীলতা সেটা অনেক শুক্রাণুরই থাকে না। তো এগুলোর পেছনে যে ঝুঁকিপূর্ণ কারণগুলো আছে তার মধ্যে স্মোকিং খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, তার দৈনন্দিন জীবনযাত্রা একটা গুরুত্বপূর্ণ কারণ। অনেকে দেখা যায় অনেক স্ট্রেসের মধ্যে থাকে, অনেকে অনেক গরম তাপমাত্রার মধ্যে কাজ করে, যেমন ট্রাফিক পুলিশ, গার্মেন্টস ওয়েল্ডার, অনেকে অনেক টাইট জিন্স বা কাপড় চোপড় পরে, এগুলো বন্ধ্যাত্বের একটা খুব বড় কারণ। ডায়াবেটিস, অতি স্থূলতা, দেন হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো পুরুষ বন্ধ্যাত্বে ঝুঁকি রাখে। অনেকের অপারেশন থাকে, হার্নিয়া, হাইড্রোসিল, এসবের কারণেও কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হয়, ভেরিকোসিল। তো এই কমন কারণগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি, একটা হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করতে পারি, তাহলে হয়তো বন্ধ্যাত্ব সমস্যাগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। বন্ধ্যাত্ব নিয়ে আপনাদের কি জানতে চান আমাদের কাছে কোশ্চেন করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের নতুন কাজ করার উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।